তো এখন সবাইকে কিট দেওয়া হচ্ছে, তো এই কিটে কি আছে আমিও জানি না। আমরা এখন এয়ারপোর্ট থেকে সোজা গিয়ে যারা চেনো না ওদের জন্য বলছি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক্সিট গেট দিয়ে বেরিয়ে একদম সোজা আসতে থাকবে, দেন দেখবে বাঁদিকে লেখা আছে উবের। এদিক দিয়ে আমরা এসেছি, এদিকে বাঁদিকে লেখা ছিল উবের, এখানে এসেছি, এসে দেন বুক করে নিয়েছি। তো এখানে আমাদের গাড়িও এখানে ছিল, তো এখন আমরা গাড়িতে উঠে পড়বো, চলে যাবো বাস স্ট্যান্ডে। তো আমরা কিন্তু চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে, যেটা কাশ্মীর গেট। এটাতে যেতে আমাদের টাইম দেখিয়েছিল 1 ঘন্টা লাগবে। তো আমরা এখন করুর বাগে আছি। আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, তোমরা যারা ধরো বাসে করে যাবে ভাবছো, হাতে 3 থেকে 4 ঘন্টা রেখে তোমরা বেরোবে, কারণ আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়েছি, আমাদের লোকেশনটা কিন্তু ছিল 40 মিনিট ডিস্টেন্সে ছিল, তো সেই জায়গাতে 1 ঘন্টা শো করছিল, কিন্তু এখন 2 ঘন্টা হয়ে গেছে। এতটুকু জাম, মানে আমরা এখনো পৌঁছাইনি, আমাদের আরও হাফ অ্যান আওয়ারের ওপর টাইম লাগবে। তো আমরা যে মানে হাতে অনেকটা সময় রেখে দেন আমরা বাসটা বুক করেছিলাম, তো তার জন্য আমাদের কোনো ইস্যু হচ্ছে না। তো তার জন্য আমি তোমাদের একটু জানিয়ে রেখেছি, সবাই যখন বাসটা বুক করবে একটু টাইম রেখেই করবে, আদারওয়াইজ তোমাদের বাস কিন্তু মিস হয়ে যেতে পারে। তো আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি, এখন আমরা একটু হেঁটে যেতে হবে। আমরা এখানে নেমে এসেছি, আর বাস স্ট্যান্ডের গেটটা হলো ওই পাশে। তো চলো গিয়ে দেখাচ্ছি, যেহেতু হাতে ট্রলি আমরা ভিডিও করতে পারবো না, আমি একটু গিয়ে দেন ভিডিও করছি। দেখো আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে, আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি, অনেকখানি হেঁটে যেতে হয়, অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো ও দুটো ব্যাগ নিয়ে চলেছে, আর এখানে এসে কিন্তু ব্যাগ স্ক্যান করাতে হয়, তো আমরা স্ক্যান করিয়েছি, দেন আবার চেকিং হয়েছে বাস স্টেশনে। ভেতরে ঢুকেছি, আর আমাদের বাসটা আছে 28 নাম্বার প্ল্যাটফর্মে। তো এখন আমরা খুঁজে বের করবো কোনটা 28। কিন্তু দেখো অনেকটা আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ অনেকটাই হাঁটতে হচ্ছে আমাদেরকে, সবারই সেম অবস্থা, অনেকটা হাঁটতে হবে, কিছু করার নেই। তো চলো আবার বাস স্টেশনে মানে 28 নাম্বার প্ল্যাটফর্মে খুঁজে বের করে দেন আবার দেখাচ্ছি। তো এখন আমাদের বাস চলে এসেছে, তো আমাদেরকে ট্যাগটা ফার্স্টে দেওয়া হয়েছে, বললো যে এটা মানে যেই ব্যাগটা জমা দেবো ট্যাগ লাগিয়ে দিতে, তো ট্যাগ এখানে আমি লাগিয়ে নিয়েছি। তো এখন সবাই আমরা যাবো, একজন এসেছে আমাদেরকে নিয়ে যেতে গাইড করে। তো এখন আমরা যাচ্ছি বাসের দিকে। তো এখানে আমরা নিচে চলে এসেছি, তো সব বাসের কালার দেখতে একই। আসছে এখন আমাদের বাস, এখনো আসেনি। দেখো প্রচন্ড ঠান্ডা পড়ছে এখানে, খুবই ঠান্ডা, আর বাসে করে যাওয়া বড় দিকদারি। এখন আমরা দাঁড়িয়েছিলাম, ভেবেছি বাস এখানে আসবো, কিন্তু না, আমাদের এখন 53-তে যেতে হবে হেঁটে, ট্রলি নিয়ে, দেন ওইখানে বাস আসবে। তো এখানে দেখো 153 কোথায় লেখা আছে কি আছে আমরা জানিই না, তো একজন গাইড করে সবাইকে নিয়ে যাচ্ছে। তো এই দেখো যাচ্ছি, তো এই তো এটা আমাদের বাস, দুটো ট্রলি নিয়ে যাচ্ছে। আমি ওই সময় ভুল দেখিয়েছি, অ্যাকচুয়ালি এটা আমাদের বাস, বোঝা বড় মুশকিল কোনটা কার। তো এক একবার এক একটা বলছে, তো এখন আমরা দেখে নাম্বার দেখে কনফার্ম হয়ে বাসে উঠবো। দুটো বাসের সেম নাম আর নাম্বার কিন্তু সামনে লেখাই নেই, যে নাম্বারটা আমি দেখে বুঝতে পারবো। তো এটা ফাইনালি এটা আমাদের বাস। তো দেখো এখন এখানে আমরা জিনিস রাখবো, লাগেজগুলো দিয়ে দেবো, আর হ্যান্ড লাগেজগুলো সাথে নিয়ে বসতে পারবো।
বসে পড়েছি। কালকে সকাল 11টা বাজে এখানে থাকবো। আর ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। সিট, হ্যাঁ সিটটা অনেকটা কমফোর্টেবল। আরও ফুড ছিল, ওরা হয়তো প্রোভাইড করা জানি না, তো দিলে আবার দেখাচ্ছি। টাটা। আমরা স্টেশনে আছি, স্টেশন থেকে বেরোচ্ছি আস্তে আস্তে করে। তো এখন সবাইকে কিট দেওয়া হচ্ছে, তো এই কিটে কি আছে আমিও জানি না। তো সব প্যাসেঞ্জারকে দেওয়া হচ্ছে, না আমাদেরকেও দেওয়া হবে। আর বাস কিন্তু ছেড়ে দিয়েছে, দেখো বাস ছেড়ে দিয়েছে। তো সবাইকে কিট দিয়েছে, জানি না কি দিয়েছে, ওকে দিয়েছে আমাকে দেয়নি। আমার জলও দিয়ে গেছে, দুজনের জন্য দুটো জল দিয়ে গেছে। এখন একটু রেস্ট করি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। এতটুকুই তো, তারপর দেখছি জার্নিটা আস্তে আস্তে শেয়ার করবো। সবাই ব্লগটা দেখতে থাকো। বাই।